আমরা আজকে অধ্যাদেশ নিয়ে এখান থেকে যাব। এই পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ আসছি, 7 কলেজের সমস্ত স্টুডেন্ট আমরা আসছি। আমাদের অধ্যাদেশ, আমাদের 1 বছর ধরে আমাদের মূলা ঝুলাচ্ছে সরকার এবং বিভিন্ন মাধ্যম প্রশাসন। আমাদেরকে, আমরা বারবার রাস্তায় নামতেছি, আমাদেরকে বলতেছে যে আমরা সবকিছু করে দিচ্ছি, বিভিন্নভাবে আমাদের বলতেছে সবকিছু হয়ে যাবে, তারপর আমরা কোনো কিছু দেখতেছি না। সেজন্য আজকে আমরা আসছি, আমাদের যৌক্তিক দাবি এই প্রশাসন শিক্ষা থেকে আমরা নিয়ে ইনশাল্লাহ যাব, সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি। শিক্ষকরা ভার্সিটি হলে এখানে থাকবে না, এই কারণে তারা শিক্ষকরা ইন্টারে যারা আছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ইডেনের স্টুডেন্টদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমি এর আগে যেদিন হয়েছে, আন্দোলন হয়েছে, দেখলাম যে ইডেনের 17-7-8 সেশনের কিছু স্টুডেন্টকে নিয়ে ঢাল হিসেবে ঐতিহ্যের কথা বলে তারা এখানে আমাদের আন্দোলনকে দমাই দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য এবং সবকিছু মিলেই একটা অধ্যাদেশ জারি করে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করে সুন্দরভাবে করতে চাই। সেজন্য আজ আমরা আমাদের শিক্ষা ভবনের সামনে আসছি, আমাদের দাবি আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শিক্ষকদের কাছে এখন নিজেদের স্বার্থটা বেশি হয়ে গেছে। শিক্ষকরা যখন, আমরা ঢাকা ভার্সিটির সাথে আমাদের যখন ঝামেলা হয়েছিল, যে ঢাকা ভার্সিটির সাথে আমরা যখন আমাদের অধিকার আদায় করছি, আমাদের যখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তখন একজন শিক্ষকরা দেখলাম না। যখন আমাদের সমন্বয়ক রাকিব ভাই পিটান খাইছে, কত মানুষ আহত হয়েছে, একজন শিক্ষকরা দেখলাম না তারা দেখতে। কিন্তু আজকে যখন তাদের স্বার্থের জন্য প্রয়োজন হয়েছে, সেই শিক্ষকগুলো তাদের স্বার্থের জন্য আজ আমাদের বিপক্ষে হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা আমাদের দাবি নিয়েই দাঁড়াবো ইনশাআল্লাহ, দাবি আমরা আদায় করবোই। মহল আমাদের বিরুদ্ধে, আমাদের আগে প্রথম যখন আন্দোলন করছি, রাজনৈতিক মহলগুলো আমাদের পক্ষে ছিল, কিন্তু তাদের স্বার্থের কারণে এখন রাজনৈতিক মহল দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক মহল যেরকম ভিপি নূর, এদের বিভিন্নভাবে কথাগুলো দেখতেছে, তারা আমাদের পক্ষে না। কারণ তারা শিক্ষার আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট থাকে, তো তারা রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের যখন শিক্ষা এবং সবকিছু ভালো হবে, তখন আর রাজনীতি ঢাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। এখন বর্তমানে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই আমাদের 7 কলেজের আন্দোলনটা কিন্তু আপনি দেখেছেন যে রাস্তায় নামছে, এবং তারপরে এখন তো প্রায় 1.5 বছর অতিক্রম করলো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে এইখানে রাষ্ট্র এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, এটা কিন্তু আমাদের একেবারেই মনে হচ্ছে না। একথা ঠিক যে রাষ্ট্রের অনেকগুলো সংকট আছে, কিন্তু এটাও ঠিক যে শিক্ষা তার মধ্যে অন্যতম সংকট। আপনারা দেখছেন যে দেশে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন কিন্তু হয় না। এখানে 7 কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘদিন এই সংকটের মধ্যে জর্জরিত। আপনারা দেখছেন যে এই 7 কলেজের সংকট নিয়ে কিন্তু পূর্বেও কেউ ভাবেনি। আজকে যখন এত আন্দোলন সংগ্রামের পর শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার যে আশ্বাস পাইছে, সেই আশ্বাস পাওয়ার পরবর্তী সময়ে আমরা দেখছি যে আবার সেই গড়িমসির যে ধারাবাহিকতা, সেটা কিন্তু অব্যাহত আছে। ফলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাষ্ট্রের যে শিক্ষা সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি, সেইটা যে ঢিলাঢালা, সেইটা যে খুব সক্রিয় না, রাষ্ট্র যে শিক্ষা নিয়ে কনসার্ন না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনারা জানেন করোনা পরবর্তী সময় কিভাবে শিক্ষার ক্ষতি হয়েছে। তারপরে আমাদের যে পূর্ববর্তী সরকার, সেই সরকার কিন্তু কি করেছিল, যে অবৈধ সরকার, সে কিন্তু কি করেছিল, শিক্ষাক্রম চালু করে শিক্ষার একটা বড় ধ্বংস সে এইখানে করেছে। কিন্তু তার পরবর্তী সময় শিক্ষা নিয়ে যে সিরিয়াসনেসটা আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে আমার মনে হয় যে সর্বোপরি যে রাষ্ট্রের সুদৃষ্টি কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি নাই। যখনই শিক্ষার্থীরা রাস্তায় নামে একটা কথা বলে, দাবি দেওয়া করে, তখন তারা তাদের অপারগতার কথা বলে, তারা নাকি ম্যান্ডেটবিহীন, তাদের নাকি সক্ষমতা নাই, এটা সেটা। কিন্তু আমরা দেখি অন্যান্য অনেক কাজে কিন্তু তারা এইসব সক্ষমতার প্রশ্ন তোলে না। যখন বিদেশিদের বন্দর ইজারা দেওয়া হইতেছে, তখন তারা এই আলাপ তোলে না, তখন তাদের ম্যান্ডেট লাগে। ফলে আমরা বলছি যে অতি দ্রুত এই 7 কলেজের সংকটগুলো, আপনি দেখবেন যে এখানে শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা মুখোমুখি দাঁড়িয়েছে। আমার মনে হয় এই বিবাদগুলো মীমাংসার দায়িত্ব কার নেওয়ার কথা ছিল? শিক্ষকের না, শিক্ষার্থীর না। এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, মন্ত্রণালয়ের। কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই দায়িত্ব নিতে অপারগ হয়েছে, এবং আমার মনে হচ্ছে তাদের এইদিকে সুদৃষ্টিও নাই। ফলে আমি দ্রুত সময়ের মধ্যে আমি মনে করি এই সংকটটা যদি আপনারা জিয়াই রাখেন, দেশটাকে তো 7 কলেজকে তো মুখোমুখি দাঁড় করিয়ে একটা একটা সংকটের সৃষ্টি করা তো আপনাদের দরকার নেই। ফলে দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধান করে, সামনে নির্বাচিত সরকার আসলে তারা নানানভাবে এটা নিয়ে আরও গড়িমসি করার সুযোগ পাবে। ফলে আমার মনে হয় সেই জায়গা থেকে দ্রুত রাষ্ট্রের উদ্যোগ নেওয়া দরকার এই সমস্যা। অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল শক্তিগুলোর তো নিজেদের জায়গা থাকে। আমরা যেমন দেখতে পাচ্ছি ইডেনে একদল মেয়ে আন্দোলন করছে, শিক্ষকরা তাদেরকে সংহতি জানাচ্ছে, এবং তাদের দেখলাম তাদের ব্যাপক বাজেট নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমাদের ইডেন কলেজে ছাত্রলীগ আমলে যেমন ব্যানার দিয়ে ভরে ফেলতো, এখন কিন্তু ক্যাম্পাসটি একই কায়দায় ব্যানার দিয়ে ভরে ফেলা হয়েছে। ফলে এই যে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে অসাধু উপায় যে বিভিন্ন গোষ্ঠী বলেন বা শিক্ষকরা বলেন,
এতদিন শিক্ষার্থীরা এত এত যৌক্তিক আন্দোলন করেছে, কখনো কিন্তু আমরা শিক্ষকদের রাজপথে পাই নাই। আমরা বারবার বলেছি যে আপনারা আসেন, তখন তারা কিন্তু তাদের চাকরির অজুহাত দেখিয়েছে। তারা বলেছে আমরা সরকারি চাকরি করি, আমাদের নানান বাধা আছে। কিন্তু আজকে যখন দেখছি যে তাদের সাথে আঘাত লাগলো, তখন কিন্তু তারা রাস্তায় নামছে। ফলে আমার মনে হয় যে আমরা বারবার বলছি যে শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া। আপনি জানেন যে 24-25 সেশনের শিক্ষার্থীদের যে এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছে না শিক্ষকরা। আমার মনে হয় এটা শিক্ষকদের যে অবস্থান নৈতিক দায়িত্বের একদম পরিপন্থী একটা কাজ। কারণ শিক্ষকদের দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা সেই শিক্ষা না দিয়ে উল্টো তাদেরকে নানানভাবে মানে অপর করে রাখছে। আমার মনে হয় যে শিক্ষকদের এই বিষয়টা মাথায় নেওয়া উচিত। কারণ শিক্ষার্থীরা যেভাবেই হোক 24-25 সেশনকে আপনারাই তো ভর্তি পরীক্ষা নিচ্ছেন। আপনাদের যদি বিরোধিতাই থাকতো তাহলে আপনারা ভর্তি পরীক্ষা নিতেন না, কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা নিচ্ছেন, এখন নিয়ে তাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নিতে আপনারা রাজি হচ্ছেন না। ফলে এইটা কিন্তু একটা বড় সমস্যা। আমি মনে করি যে শিক্ষকের নৈতিক দায়িত্বের সাথে এটা খুবই বিরোধাত্মক অবস্থান। ফলে আপনাদের দ্রুত সেটা থেকে ফিরে আসা উচিত, না হলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কের এই যে বৈরী পরিস্থিতি, এটা কিন্তু ভালো দিকে যাবে না। শিক্ষার্থীদের মননের মধ্যে কিন্তু এটা একটা জটিলতা তৈরি করবে।